হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। ভ্যালেন্টাইন ডেন্সের একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। ভ্যালেন্টাইন ডেতে কী করেছি, কোথায় গিয়েছি সেটা শেয়ার করবো। যদি আমি একটু আমার এক্সামস নিয়ে বিজি ছিলাম, তো দ্যাটস ওয়াই ব্লগটা বানানো হয়নি। আজকে যেহেতু ফ্রি, গতকালকে আমার পরীক্ষা শেষ হয়েছে, ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে ব্লগটা বানিয়ে ফেলি। তো ভ্যালেন্টাইন্স ডে ছিল আমার পরীক্ষার একদম মিডলে, মানে আমার একটা পরীক্ষার আগে, লাস্ট একটা এক্সামের আগে। বাট আসলে ছেলেটার মিষ্টির কথা চিন্তা করে ভাবলাম যে বাইরে থেকে একটু সময় দিয়ে একটু ঘুরে আসি। আর প্রিয়মকে নিয়ে আমার একদমই বাইরে বের হওয়া হয় না, মানে খুব কম দূরে কোথাও আমরা যাই না। আমাদের মানে কমফোর্ট লাগে না, আর ভয় লাগে ছেলেটা যদি অসুস্থ হয়ে যায়। ওকে নিয়ে দেখা যায় যে আমরা পাশাপাশি এলাকায়, মানে আশেপাশে এলাকায় যাই, একটু রেস্টুরেন্টে যাই, দূরে পার্কটার কোথাও যাইনি। তো আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, জাস্ট নর্মালি ভাবলাম যে একটু রমনা পার্কের দিকে যাব, খোলামেলা আছে, প্রিয়মের ভালো লাগবে। প্রিয়ম যেহেতু এরকম ওপেন স্পেসে কখনো যায়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে মা স্নান করিয়ে দেয়, এরপর ওর পেছনে অনেক ছোটাছুটি করে ওকে জোর করে ধরে এরপর খাইয়ে দিচ্ছিলাম। বাচ্চা নিয়ে কোথাও বের হলে, মানে 2-3 ঘন্টার জন্য কোথাও বের হলে এত প্রিপারেশন লাগে। আমি জানি না অন্যান্য মায়েদের কেমন ফিল হয় বা কি লাগে, বাট আমার তো লাগে। আমি আমার বড় বোনের কাছ থেকে দেখে শিখেছি, মানে বাইরে গেলে একটা বাচ্চার জন্য অনেক কিছু নিয়ে যাওয়া, একটা টেনশন কাজ করে যে ওকে নিয়ে ঠিক মতো সামলাতে পারবো কিনা। আসলে ওরকম বেশি সময়ের জন্য ওকে বাইরে নিয়ে গিয়ে আমি অভ্যস্ত নই, যার কারণে আর কি টেনশনটা কাজ করে। বাইরে বের হয়ে প্রিয় ওর বাবাকে দেখছিল। ওর বাবা সবসময় বাইক দিয়ে যেহেতু যায়, ও অবাক চোখের বাবাকে দেখে, এরপর একটু হাঁটি করে। এই ফার্স্ট টাইম মেবি ও রাস্তার মধ্যে আর কি হাঁটে। ওর মিমি মার বোনকে নিয়ে হাঁটাহাঁটি করে, আর আমরা এখানে মিষ্টিকে নিয়ে দুষ্টামি করছিলাম। আসলে ওকে বলছিলাম রিক্সার নিচে বসতে, যেহেতু জায়গা নিজে তুই নিচে বস। তো এই তো আমরা সবাই মিলে একটা ভ্যালেন্টাইন ভাইব নিয়ে একদম লাল লাল পরে ম্যাচিং করে বের হই। মানে ম্যাচিং করে বের হওয়ার পর না একটু অদ্ভুত লাগছিল যে সবাই মিলে লাল পরে আছে, সবাই একটু তাকিয়েছিল, কেমন জানি লাগছিল। যাই হোক, বছরে একটা দিন কোনো ব্যাপার না। তো এরপর চলে গেলাম আমরা রমনা পার্কে। গেটের বাইরে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর কিছু ফুল বিক্রি করছিল, একদম আকাশ ছোঁয়া দাম। ভ্যালেন্টাইন্স ডে, তারপর হচ্ছে রোজ ডেতে প্রতি বছরই আমার জামাই আমাকে একটা কথা বলবে, এই ফুলের ব্যবসা দিলে কিন্তু অনেক ভালো হইতো, দেখো এত দাম, অনেক লাভবান হওয়া যেত। কিন্তু এক বছরে সে ব্যবসাটা করে উঠতে পারে না। আসলে ফুল এমন একটা জিনিস যে দামি দামি গিফটের থেকে দুই একটা সুন্দর সুন্দর গোলাপ বা দুই একটা সুন্দর সুন্দর ফুল দিলে মেয়েরা খুব খুশি হয়ে যায়। ভ্যালেন্টাইন্স ডে, তারপর হচ্ছে রোজ ডেতে ফেসবুকে ঢুকলে দেখা যায় স্টোরি, তারপর হচ্ছে পোস্টে মেয়েদের একটাই ছবি থাকে বিভিন্ন রকম গোলাপের ফুলের, মেয়েরা কি খুশির সাথে সেগুলা শেয়ার করে। নিজেও একজন, আমি অনেক সুন্দর করে ছবি টবি তুলে শেয়ার করি, আসলে এগুলা ভালো লাগে। যাই হোক, রমনা পার্কে ঢুকে গেলাম। অনেক দিন পর রমনা পার্কে গেলাম, মোটামুটি বছর খানেকের ওপরে হবে। আমাদের প্রেমের সময়কার টাইমটাতে অনেক বেশি যাওয়া হতো। আমি কলেজ মিস দিয়ে কলেজের ড্রেস আপে যেতাম, আর প্রিন্স অফিস থেকে আসতো। দেখা যেত মাঝে মধ্যে কিছু বয়স্ক লোকজনেরা আমার কলেজ ড্রেস দেখে বলতো, কলেজ ড্রেসে তো রমনা পার্কে ঢোকা নিষেধ, এই টাইমে তো ঢোকা নিষেধ, কলেজ মিস দিয়ে আসা নিষেধ, এরকম বলতো। খুব ভয় পেয়ে যেতাম। যাই হোক, আমার ছেলে তো ফার্স্ট টাইম এরকম একটা স্পেসে গিয়ে খুব খুশি। কিন্তু প্রথম পর্যায়ে সে কিন্তু কোল থেকে নামতে চাচ্ছিল না, সে হাঁটবে না, একটু ভয় পাচ্ছিল, বাবার হাত ধরে হাঁটছিল, মানে নামতে চাচ্ছিল না। কিন্তু পরে যখন মানে সে একটু ফ্রি হয়ে যায়, এরপর ওরে আর ধরে কে ভাই, এত খুশিও, মানে ওর খুশি দেখে খুব ভালো লাগছিল। দৌড়াচ্ছিল, ছুটছিল, একদম নিজের মতো করে ছুটছিল। দেন আমরা ওর সাথে একটু ছবি তোলার চেষ্টা করি। আসলে যেটা মেন উদ্দেশ্য ছিল আউটডোরে ওকে নিয়ে একটু সুন্দর সুন্দর কিছু ছবি তোলার, মানে চাচ্ছিলাম যে আমরা সুন্দর একটা ফ্যামিলি ফটো তুলবো, প্রিয়ম একটু হাসবে। আমার ছেলের আরেকটা কোয়ালিটি হচ্ছে সে বাইরে গেলেই না মুখটা গোমরা করে রাখে, কেন জানি, মানে একদম থমকে যায় আর একটু চুপচাপ হয়ে যায়, মানে খুব সহজে আর কি হাসতে চায় না, একটু ভয় টয় পায় আর কি। তো এরপরে আমরা চাচ্ছিলাম একটু ভিডিও করতে, যে ও কার কাছে আসে বাইরে গিয়ে, মার কাছে না বাবার কাছে। এখানে আমার ছেলে যে কি একটা বেজ্জতি করে আমাদের, মানে সে বাবার কাছেও যায় না, আমার কাছেও যায় না, সে উল্টো দিকে হাঁটা দেয়, একদম লিটারেলি উল্টো দিকে। মানে সে কারো কাছে যাবে না, সে ওপেন স্পেস পেয়ে, খোলামেলা পেয়ে, সে নতুন পরিবেশ দেখছিল, মানে মা বাবা কাউকে সে চেনে না। ওর এই কাণ্ড দেখে মানে কিছু লোকজন পেছন থেকে দাঁড়িয়ে ভিডিওটা দেখছিল, মানে দূর থেকে দেখছিল যে ও কি করে, বলছিল ও মনে হয় মা বাবা কাউকেই পছন্দ করে না, আপনারা মনে হয় ওকে বাইরে বের করেন না। মানে এটা সত্যি কথা, আমরা কিন্তু ওকে সহজে বাইরে বের করি না। তো যাই হোক, এরপর রমনা পার্কে অনেক সুন্দর সুন্দর প্রেম দেখলাম। এক মহিলাকে দেখলাম তার জামাইকে সে একদম কোলে নিয়ে দেখাই দিচ্ছে সে পারে। এর জন্যই হয়তো বা আসলে মানে কিছু কিছু মহিলাদেরকে তাদের জামাইরা এত ভালোবাসে, আমরা তো আর কোলে নিতে পারি না, এর জন্য আমাদের জামাইরা এতটা বেশি একটা ভালোবাসেন আসলে। তো আমরা রমনা পার্কে গিয়েছিলাম মোটামুটি দুপুরের সময়তে। তো অনেক বেশি রোদ ছিল, এই যে প্রিয়ম ছোটাছুটি করছিল, মানে কোন দিকে সে ছুটবে সে টের পাচ্ছিল না। তো এখানে গিয়ে একটা সুন্দর স্পেস পেলাম, দেখলাম বেশ কিছু সূর্যমুখী ফুল, অনেক সুন্দর লাগছিল, অনেকদিন পর দেখা পেলাম। অ্যান্ড প্রিয়মকে সূর্যমুখী ফুল দেখাচ্ছিলাম, প্রিয়ম যথারীতি ভয় পেয়ে গিয়েছে। আমার ছেলেটা কেন জানি ফুল
ভয় পায় একদম, মানে ছোট থেকে আমি দেখেছি প্রিন্স আমার জন্য ফুল নিয়ে আসলে আমি ওকে হাতে দিতাম বা ধরার চেষ্টা করতাম, ও ধরতো না। এরপর আমরা সব মেয়েরা ফুলবুতি সাজি, মানে একটু ফুল টুল কানে গুজি হাতে লাগাই। এটা হচ্ছে প্রিন্সের ফ্রেন্ডের ওয়াইফ। এখন কিন্তু বাইরে দুপুর টাইমে বেশ গরম পড়ে গিয়েছে, লিটারেলি একদম ডাবের ব্যবসা শুরু হয়ে গিয়েছে। তো সবাই মিলে আমরা ডাব খেলাম, দেন আমরা বসুন্ধরার দিকে রওনা করলাম। একটু বসুন্ধরা যাবো ভাবি, ওখান থেকে একটু ঘুরে লাঞ্চ টাঞ্চ করার প্ল্যানিং ছিল। তো সরাসরি আমরা একদম 8 তলায় চলে যাই, যেহেতু আমাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল, একদম লাঞ্চ টাইম পার হয়ে গিয়েছিল, মোটামুটি ক্রাউড ছিল যেহেতু শুক্রবার ছিল। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেশ কিছু রেস্টুরেন্টে বেলুন দিয়ে ডেকোরেট করা ছিল, অনেক বেলুন টেলুন লাগানো ছিল। তো বেলুন দেখে আমার ছেলে দূর থেকে দেখাচ্ছিল বাবাকে, মানে মুখে তো বলতে পারে না, আঙ্গুল দিয়ে পয়েন্ট আউট করছিল যে বেলুনটাও লাগবে। তো প্রিন্সকে দেখলাম আমি দূর থেকে, সে বেলুন খুঁজছিল, আমি দূর থেকে শ্যুটটা করি যে লিটারেলি প্রিন্স একদম বেলুন খুলে নিয়ে আসে রেস্টুরেন্ট থেকে ওর জন্য। আমাকে না অন্য সময় প্রিন্স অনেক জ্ঞান দেয় যে ছেলে কিছু চাইলেই দিতে হয় না, কিছু চাইলে সাথে সাথে দিবা না, ও কিন্তু তাহলে খারাপ হয়ে যাবে, একদম বায়না করলে কিছু দিতে হয় না। মানে ছেলে যখন একবার বেলুন ছিল তখন সে ঠিকই রেস্টুরেন্ট থেকে একদম খুলে নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, তো এরপরে আমরা অনেক খাওয়া দাওয়া করি, প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল। এরপরে আমরা কফি খাই, দেন যেহেতু শপিং মলে গিয়েছিলাম কিছু কেনাকাটা না করলেই না, আমরা একটু ঘোরাঘুরি করলাম। দেন একটা প্রেসিডেন্টের শোরুমে গেলাম, ব্যাগের শোরুমে। ওটা হচ্ছে প্রিন্সের এক ফ্রেন্ডের শোরুম ছিল, দোকান ছিল নিজস্ব। ওখান থেকে একটা ব্যাগ কিনে, না দুইটা ব্যাগ কেনা হয় অ্যাকচুয়ালি, একটা প্রিন্সের আর আমাদের সাথে যে ভাইয়া গিয়েছিল প্রিন্সের ফ্রেন্ড, সেও একটা ব্যাগ কিনে। আর এই যে আমার ছেলে, আমি যখন প্রথম কোথাও যেত সে কোল থেকে নামতে চাইতো না, হাঁটতো না, মানে একদম কোনো রিয়াকশন দিত না, কোলে চুপচাপ থাকতো। আমরা খুব মানে টেনশন করতাম যে ও কেন চুপ করে থাকে, মানে অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করা বা নিচে নামতে চাওয়া এরকম করতো না। বাট এখন যখন সে একটু ফ্রি হয় পরিবেশের সাথে, তখন তাকে কোলে রাখা যায় না, মানে একটা খুব বাজে অবস্থা। ওকে নিয়ে একটু ভয়ে থাকা লাগে, কারণ সে হাতটা ছেড়ে একদম দৌড় দেয়। তো এরপর আমরা বসুন্ধরার একটা শোরুম থেকে, দোকান থেকে, এই জুয়েলারি দোকানটা খুব ভালো লাগে, এখান থেকে বেশ কিছু কেনাকাটা করি আমি, বড়দি, তারপর হচ্ছে দাদার ওয়াইফ, অনেক কিছু কেনাকাটা করি। এরপর আমাদের এই যে পুচকি, সে লিপস্টিক কিনবে, লিপস্টিক কিনে দোকানেই খুলে মানে ঠোঁটের মধ্যে দেওয়া শুরু করে দেয়। এরপর আমরা অনেক টায়ার্ড হয়ে বাসায় ফিরছি। আমার ছেলেকে একদম আমি প্যাকেট বানিয়ে ফেলি। দুপুরবেলা গরম থাকলেও রাতের বাতাসটা বেশ ঠান্ডা ছিল, আর আমার মনের মধ্যে ওই যে বললাম যে আমার একটু ভয় কাজ করে আমার ছেলেকে নিয়ে, যদি সে অসুস্থ হয়ে পড়ে। তো আমি যা পেরেছি তাই দিয়ে একদম ওকে প্যাকেট করে নিই। আর যেহেতু বাইরের দৃশ্য সে দেখতে পাচ্ছিল, এই জন্য সে চুপ করে আমার কোলে থাকে। এরপরে এই তো বাসায় এসে আবার বই নিয়ে বসে পড়লাম। এর একদিন পরেই আমার এক্সাম ছিল, মানে সারাটা দিন আমার পড়া হয়নি। আর পড়ার মাঝখানে মনে পড়লো শপিংগুলো খুলে একটু দেখে একটু ভিডিও করে রাখি, আসলে মেয়ে মানুষ যা হয়। আর বসুন্ধরা ঢুকে গ্রাউন্ড ফ্লোরে একদম বাম দিকে দোকানটা চোখে পড়ে। এই দোকানটাতে বেশ কিছু সুন্দর সুন্দর মেয়েদের চোকার, ব্রেসলেট, পায়েল, গলার চেন, তারপর হচ্ছে টিকলি, কানের দুল, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। মানে আমার খুব ভালো লাগে ওদের কোয়ালিটিগুলো। ওরা বলছিল এগুলো চাইনিজ অ্যান্ড হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। মোটামুটি রিজনেবল ছিল, 350, 450, 500, আবার কিছু কিছু ছিল অনেক মানে হাই রেঞ্জের। যাই হোক, শপিং দেখাতে দেখাতে ব্লগটা এখানে শেষ করছি, অনেক বড় ব্লগ হয়ে গিয়েছে, সরি ফর দ্যাট। ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। টাটা।